নবম দশম শ্রেণীর অনুশীলনী 2.1-এর 4 নম্বর অঙ্ক করব আমরা। 4 নম্বরে কয়েকটা মান আছে দেয়া আছে ইউনিয়ন মানে ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল মানে সার্বিক সেট কি? এই সেটের উপাদানগুলো নিয়ে অন্যান্য সেট তৈরি, মানে আলোচনাধীন সকল সেটের উপাদান যে সেটের মধ্যে বিদ্যমান এটাকে বলা হয় সার্বিক সেট। তার মানে এটা ইউনিয়ন, এর উপাদান আছে 1 2 3 4 5 6 7। এই সেট থেকে আরও কিছু সেট তৈরি করা হয়েছে এই উপাদানগুলো নিয়ে। এ সেট আছে একটা যার উপাদানগুলো আছে 1 3 5। বি একটা সেট যার উপাদান আছে 2 4 6 এবং সি সেট যার উপাদান আছে 3 4 5 6 7। এগুলো থেকে আমরা ক নাম্বার অঙ্কটা করব। ক তো ক নাম্বারে আছে কি? এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এই প্রাইমের কাজ কি? প্রাইম মানে পূরক সেট। এই পূরক সেটের কাজ হলো এই ইউনিভার্সাল সেট, এই যে ইউনিভার্সাল সেট, এই সেট থেকে যেই সেটের উপরে পূরক দেওয়া থাকবে ওইটা বাদ হবে। যেমন এ প্রাইম মানে কি? ইউনিভার্সাল সেট থেকে এ এর মানগুলো বাদ যাবে, বিয়োগ যাবে, কমন মানগুলো। বি প্রাইম হলো ইউনিভার্সাল সেট থেকে বি এর মানগুলো যাবে। তো আমরা এটা করি, প্রথম কয়েকটা স্টেপে করতে হবে। এটা করার জন্য আমরা প্রথমে শুরু করি, ভিতরের কাজ আগে করব, ব্র্যাকেটের এ ইউনিয়ন বি। তো এখন এ ইউনিয়ন বি এর কাজ করব। তো এ এর মান আছে কি? এ এর মান দেওয়া আছে 1 3 5। ইউনিয়ন বি এর মান দেওয়া আছে 2 4 6। ইউনিয়নের কাজ কি? এই দুইটার ভিতরে কমন আনকমন সব যে উপাদানগুলো আছে সবগুলো লিখবো আমরা। এটা 3 নম্বর আমরা করছিলাম। তাহলে যদি একটু সাজিয়ে লিখি 1 2 3 4 5 6, সকল উপাদানগুলো ধারাবাহিকভাবে লিখছি, কমন আনকমন সব। এটার ভিতরে 1 আছে, এখানে নেই, 3 আছে, এখানে নেই, 5 আছে, এখানে নেই, কিন্তু এগুলোও লিখছি, এগুলোও লিখছি। আচ্ছা, এখন আমরা বের করবো অতএব এ ইউনিয়ন বি হোল প্রাইমের কাজ করব। এই প্রাইমের কাজ হলো কি? ইউনিভার্সাল সেট থেকে এটা বাদ যাবে, এ ইউনিয়ন বাদ যাবে, যার উপরে প্রাইম সেটা বাদ যাবে। সার্বিক সেট থেকে যার উপরে প্রাইম সেটা বাদ যাবে। তো সার্বিক সেট বা ইউনিভার্সাল সেটের মান আছে 1 থেকে 7 পর্যন্ত। তো আমরা লিখি 1 2 3 4 5 6 7। এটা থেকে বাদ মানে বিয়োগ, মাইনাস, কোনটা যাবে? কমন উপাদানগুলো। এটা লিখি আমরা 1 2 3 4 5 6। এখন দেখো কমন আছে কি? 1 কমন আছে, বাদ যাবে, 2 বাদ যাবে, 3 কমন আছে, বাদ যাবে, 4 বাদ যাবে, 5 বাদ যাবে, 6 বাদ যাবে। তো যাওয়ার পরে এখানে থাকে কি? শুধু 7। তাহলে এটা হবে কি? 7। তাহলে আমরা এ ইউনিয়ন বি হোল প্রাইমের মান পাইলাম 7। এটা হলো বাম পাশে দেওয়া ছিল, বাম পাশে এটার মান 7 পাইছি। এখন এটার মানও আমরা 7 পাবো। তো আমরা প্রথমে বের করব এ প্রাইম, তারপরে বের করব বি প্রাইম, এবং এ প্রাইমের মান আর বি প্রাইমের মানকে আমরা ইন্টারসেকশন করার পরে আমাদের 7 হবে। তো আবার এ প্রাইম সমান হবে ইউনিভার্সাল সেট থেকে এ এর মান বাদ যাবে, প্রাইমের কাজের তো এটা। আচ্ছা, তাহলে ইউনিভার্সাল সেটের মান আছে 1 2 3 4 5 6 7 পর্যন্ত। এটা থেকে বাদ যাবে এ সেটের মান। এ সেটের মান আছে কি? 1 3 5। তো আমরা বাদ যাই কমানগুলো, 1 3 5। এটা বাদ যাওয়ার পরে বাকি যা থাকবে 2 4 6 7, এটা একটা ব্র্যাকেটে। এবং বি প্রাইমের মান আমরা বের করব। বি প্রাইম সমান কি? ইউনিভার্সাল সেট থেকে বি বাদ যাবে। ইউনিভার্সাল সেটের মান আছে 1 থেকে 7, 1 2 3 1 2 3 4
5 6 7, এটা থেকে বাদ যাবে বি এর মানগুলো। বি এর মান আছে কি, বি এর মান আছে 2 4 6, 2 4 6, বাদ যাওয়ার পরে কি থাকবে, বাদ যাওয়ার পরে এখানে 2 4 6, এটা কমন যাওয়ার পরে এইটাই থাকে কি 1 3 5 7, এটা থাকে। এখন আমরা কি বের করব, অতএব এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, তার মানে এ প্রাইমের মান পাইছি কত, 2 4 6 1 3 7। তো এখন এটার ভিতরে কমন আছে কি, দেখো ইন্টারসেকশনের কাজ কি, কমন আছে 2 4 6, এর ভিতরে নাই, আছে 7, এটার ভিতরে 7 আছে, এটার ভিতরে 7 আছে, তাহলে কি হলো 7। এখন তুমি দেখো এখানেও আমরা 7 পাইছি আর এখানেও 7 পাইছি, তার মানে এটা সমান এটা। এখন আমরা লিখতে পারবো কি, এখানে যদি আমরা লিখি অতএব কি এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এটা। তো এখন আমরা 4-এর খ নাম্বার করব। 4-এর খ নাম্বারে কি দেওয়া আছে, বি ইন্টারসেকশন সি হোল প্রাইম সমান বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। তো কয়ের মতোই আমরা এখানে এখন বি ইন্টারসেকশন সি এর মান বের করব। তো বি এর মান কি দেওয়া ছিল, বি এর মান দেওয়া ছিল 2 4 6, ইন্টারসেকশন সি এর মান আছে কি, সি এর মান আছে 3 4 5 6 7। এখন ইন্টারসেকশনের কাজ কি, এই দুইটার ভিতরে কমন যা আছে সেটা নেব। তো কমন আছে কি, এটা 4 আছে এটার ভিতরে, এটার ভিতরেও 6 এখানেও আছে, এখানেও আছে, কিন্তু 2 এখানে আছে, এখানে নেই। তো তাহলে কি হবে, এখানে 4 6 ইন্টারসেকশনের কাজ। এখন আমরা এই প্রাইমের কাজ বের করব। অতএব বি ইউনিয়ন সি হোল প্রাইম মানে হলো ইউনিভার্সাল সেট থেকে বি ইন্টারসেকশন সি এর যে মান পাইছি সেটা বাদ যাবে। ইউনিভার্সাল সেটের মান আছে 1 থেকে 7, 1 2 3 4 5 6 7, এটা থেকে বাদ যাবে আমরা এই যে বি ইন্টারসেকশন সি এর মান পেলাম 4 6, এটা বাদ যাবে, 4 6 বাদ যাবে। তো বাদ যাওয়ার পরে এই 4 এবং 6 বাদ যাওয়ার পরে থাকবে কি 1 2 3 5 7, এটা থাকবে। এরপরে আমরা এখন বি প্রাইমের মান বের করব। আবার বি প্রাইম সমান ইউনিভার্সাল সেট থেকে বি এর মান বাদ যাবে। তো ইউনিভার্সাল সেটের মান আছে 1 2 3 4 5 6 7, এটা থেকে বাদ যাবে বি এর মান। বি এর মান আছে কি 2 4 6, বাদ যাওয়ার পরে 2 4 6, কমনটা বাদ যাওয়ার পরে বাকি যা থাকবে 1 3 5 7, এটা রইল। এরপরে আমরা এখন বের করব সি প্রাইমের মান। সি প্রাইম সমান ইউনিভার্সাল সেট থেকে সি বাদ যাবে। তো সার্বিক সেটের মান আছে 1 2 3 4 4 5 6 7, বাদ যাবে সি এর মান। সি এর মান আছে 3 4 5 6 7, তো বাদ যাবে কি কি, দেখো 3 4 5 6 7, শুধু কমনগুলো বাদ যাওয়ার পরে থাকে কি প্রথমটার ভিতরে 1 2। এখন আমরা বের করব কি, বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। তো বি প্রাইমের আমরা মান পাইছিলাম কত, এই যে বি প্রাইমের মান পাইছি 1 3 5 7, এটা থেকে ইউনিয়ন সি এর মান, সি প্রাইমের মান হলো 1 2। এখন এই ইউনিয়নের কাজ কি, কমন আনকমন সব, তাহলে ধারাবাহিকভাবে সাজাই যদি লিখি তাহলে 1 এরপরে 2 এরপরে 3 5 7, তাহলে 1 2 3 5 7 এখানেও, আর এখানে 1 2 3 5 7। তার মানে অতএব আমরা লিখতে পারি অতএব বি ইন্টারসেকশন সি হোল প্রাইম সমান বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম, প্রমাণিত এটা।